মানুষ বুঝতে পারছে যে কংগ্রেস পার্টিটা করা মানে মুর্শিদাবাদ জেলায় বিজেপির হাত শক্তিশালী করা। তাই আজকে কংগ্রেস থেকে এবং সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এবং আজকে আপনাদের সামনে বলছি যে আমাদের এই রায়নগর 1 ব্লকে 6টার মধ্যে 5টা পঞ্চায়েত আছে। এই ভোটের মধ্যেই আমরা 6 গ্রাম পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের করব রায়নগর 1 ব্লকে। এবং অনেকেই যোগাযোগ করছে, আমরা অনেককে দেখে শুনে তাদের সম্পর্কে খোঁজ খবর নিয়ে স্বচ্ছ ভাবমূর্তি যাদের আছে তাদেরকে আমরা নিচ্ছি। দেখবেন আমাদের দলে অনেকে আছে যাদেরকে আমরা বাড়িতে বসিয়ে রেখেছি। কেন রেখেছি? যাদের ভাবমূর্তি খারাপ তাদেরকে আমরা সামনে আনছি না। এবং তাদেরকে এখন বলে না, একটা পচা আলু থাকলে 10টা পচে যায়। যারা স্বচ্ছ ভাবমূর্তির লোক আছে তাদেরকে আমরা সামনে আনছি। আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আমরা 250টা সিট সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস জিতবে। এবং সিপিএম কংগ্রেসকে মানুষ বুঝতে পেরেছে যে সিপিএম কংগ্রেস বিজেপির দালাল। 2024 সালে আমরা দেখেছিলাম কি সেলিম সাহেব এসেছিলেন আমাদের এখানে। কেন এসেছিলেন? জানে যে এখানে বিজেপি পার্টি জিততে পারবে না, তাই কংগ্রেস সিপিএমকে পাঠিয়ে দেওয়া হয়। বিজেপির পার্টি অফিস থেকে তাদেরকে টাকা দেওয়া হয় এবং তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়। আর তারা ভাবে যে এত টাকা দিয়ে আমরা সব জিতবো। অত সহজ না। আমাদের শক্তি হচ্ছে আমাদের দলের কর্মীরা। তাদের শরীরে 1 ফোঁটা রক্ত থাকা অবধি তারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে। এটাই হচ্ছে আমাদের শক্তি। ভোটের আগে এই যে যোগদান, এদের কি তাহলে ভরসা করা হচ্ছে? দেখুন, ভরসাটা করা হয়েছে বলে তো নিচ্ছি, আরও আসছে। আজকে কোন দল থেকে এবং কোন এলাকা থেকে কজন যোগদান করেছে? আজকে হ্যারামপুর থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের মেম্বার, রানিং মেম্বার তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন 200 কর্মীকে নিয়ে 131 নম্বর বুথে। সৌমিক ম্যাজিক কি শুরু হয়ে গেছে? না, এটা দেখুন, এটা সৌমিক ম্যাজিক না, এটা হচ্ছে অভিষেক ব্যানার্জি ম্যাজিক, তৃণমূল কংগ্রেস ম্যাজিক এবং উন্নয়নের ম্যাজিক। সারা বাংলায় যে উন্নয়ন হয়েছে, সিপিএম কংগ্রেসের দিশাহারা। কোথাকার একটা রাস্তা দেখাচ্ছে, দিয়ে দেখা, দেখুন 10টা রাস্তা থাকলে একটা তো খারাপ থাকতেই পারে। সেটা আমাদেরকে বলুক, আমরা করে দেব। চোরের মতন কোথায় গিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তা সেটা বলতে হবে তো কোন রাস্তাটা, তাহলে জানতে পারবো। আমরা জানলেই করে দেবো। হ্যারামপুরে গেছিলাম, বোলতলাতে যে রাস্তা বলেছিলাম, আমরা 1.5 মাসের মধ্যে কাজ শুরু হয়ে গেছে। দেখে নেন, চ্যালেঞ্জ করছি। আমরা গোধনপাড়া থেকে ভুলাউড়ির রাস্তা 1 মাসের মধ্যে শুরু করে দিয়েছি। আমি কথা দিয়েছিলাম যে ইসলামপুর থেকে কাতলামারি রাস্তা শুরু করব। বলুক না আমাদেরকে, কিছু খারাপ রাস্তা থাকতেই পারে, সেটা নিয়ে এসব না করে যদি খারাপ থাকে আমাদেরকে বলুক, আমরা করে দেবো। আগামী পরশুদিন কারা যোগ দিচ্ছে, কোন নাম বলবেন? দেখুন না, সব কিছু আগে থেকে বললে হবে, আস্তে আস্তে হবে। এই যে মঞ্চটা আমি এদেরকে বললাম যে যোগদান হবে, তো দাদা পার্মানেন্ট একটা মঞ্চ করে দিই, ভোট অবধি থাকবে, তো ডেলি যোগদান হবে। আগামী দিন যারা যোগদান করছে তারাও কি জনপ্রতিনিধি নাকি কর্মী? জনপ্রতিনিধি। কিছু বলতে চাইবেন? না, আমি চাই যে ইসলামপুরের মানুষ, যাকে আমরা সবসময় চাই যে উন্নয়নের সঙ্গে থাকুক, এবং আগামী দিনে ইসলামপুরের জন্য আরও চমক থাকছে। সিপিএম কংগ্রেস এখন বলছে যে হরিরামপুর ব্রিজ। আরে আমি চেষ্টা করেছি, হরিরামপুর ব্রিজ হবে, সেটা 80% কাজ এগিয়ে গেছে। কিন্তু সিপিএম কংগ্রেসকে বলি যে হরিরামপুর ব্রিজটা কিন্তু রায়নগর বিধানসভার মধ্যে পড়ে না। সব কিছু জানতে হবে তো, এপারটাও রায়নগর পড়ছে না, ওপারটাও রায়নগর পড়ছে না, এটা ভগবানগোলা বিধানসভায়। তা সেখানকার ব্রিজের জন্য রায়নগরের বিধানসভার বিধায়ককে বলা হচ্ছে।
আমি বলেছি, আমি চেষ্টা করছি, আশা করছি হবে। আমার বিধানসভায় যেগুলো কাজগুলো বলেছিলাম সব হয়েছে, কিন্তু হরিরামপুর ব্রিজটা আপনারা গিয়ে দেখবেন, সেটা কিন্তু রায়নগর বিধানসভায় পড়ে না, ওটা পড়ে ভগবানগোলা বিধানসভায়। আমরা কথা দিয়েছি, যেহেতু এলাকার মানুষ যায়, আমরা 80% হঠাৎ ভোটটা ডিক্লেয়ার হয়ে গেছে, ভোটের পরে দেখবেন সে কাজও হবে, কারণ আমরা যে কথা দিই সে কথা রাখি। কি তবে কি হরিরামপুর ব্রিজ নিয়ে এখনো প্রচেষ্টা চালাচ্ছেন? অবশ্যই চালাচ্ছি, হবে ব্রিজে। আমরা যে কথা দিই সে কথা আমরা রাখি, এবং হরিরামপুরের ব্রিজের প্ল্যান থেকে শুরু করে সমস্ত কিছু খালি টেন্ডার হতে বাকি আছে। আমি বলছি এটা, আমার নামে কেস করতে বলুন সিপিএম কংগ্রেসকে, ঠিক আছে? তাহলে সত্যটা সামনে আসবে। ঠিক আছে, হাতে লেগে